হ্যালো, নমস্কার। আমি সুশান্ত কর্মকার। আমাদের বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আপনারা গতকালের 360 ডিগ্রির আপডেট মোটামুটি সবাই জেনে গেছেন। সুন্দর আপডেট, তিনটে পার্ট ছিল। সেই তিনটে পার্টে আমাদের কিভাবে কি হবে না হবে সেই ব্যাপারে তিনি আলোচনা করে গেছেন, আপনারা সকলে জানেন। তবু আমি একবার সেটাকে রিক্যাপ করছি। এবং এরপরে আমি জিমেল সংক্রান্ত কিছু কোশ্চেন আছে, বা জিমেলটা নিয়ে আমরা কিভাবে কি কাজ করব সেটা নিয়েও কিছু আলোচনা আমি করব। সেটা একটু শুনবেন। জিমেলকে কীভাবে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হয়, বা আদার্স আনুষঙ্গিক কীভাবে আপনার জিমেলকে সংরক্ষিত করে রাখবেন। কেননা এই জিমেল নিয়ে আমি এর আগে অনেকবার বলেছি যে আমাদের কিন্তু সংরক্ষণ করে অবশ্যই রাখা উচিত আমাদের জিমেলকে। কেননা জিমেল যদি আপনার হারিয়ে যায়, জিমেল যদি আপনার কোনো কারণে আপনার মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার নিজের পায়ে নিজেকে কুড়োল মারার মতো সমান জায়গা হবে। অতএব সেই জায়গায় কি করবেন, যারা জানেন তারা ঠিক আছে, যারা জানেন না তাদের জন্য কিছু বলবো, সেটা একটু ভালো করে শুনবেন এবং সেইভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে বা আপনার যে কোনো ডিভাইসে সেগুলো আপনারা সেইভাবে আপনারা করে রাখবেন। তো যাই হোক, কালকে যে 360 ডিগ্রির আপডেট ছিল সেইখানে একটু আমি রিক্যাপ করে যাচ্ছি। যেখানে অ্যাসমুপারে প্রত্যেকবারই যখন আসেন আমাদের কাছে তিনি বলেন, আমি অ্যাসমুপারে, আমি আপনার বন্ধু। কিন্তু গতকাল এসে তিনি যেটা বললেন যে আমি বেস্ট ফ্রেন্ড হতে চলেছি। তার মানে এই কথাটার মধ্যে একটা অনেক অনেক বড় একটা অর্থ লুকিয়ে রয়েছে, রূপকধর্মী অর্থ। যে আমরা হয়তো এই মুহূর্তে অনেকেই আমরা অ্যাসমুপারেকে নেগেটিভ কথা বলছি, বা অনেক কিছু আমরা কোম্পানি সম্বন্ধে বলছি, কিন্তু এই যে ফেজটা উনি কাটিয়ে উঠেছেন, সেই ফেজটা কিন্তু সহজ ছিল না তার কাছে। আমরা হয়তো না জেনে না বুঝে অনেক কথা বলেছি, কোম্পানি দেরি হচ্ছে, কোম্পানি স্ক্যাম করেছে, কোম্পানি পালিয়ে গেছে, এই সমস্ত নানান ধরনের কথা আমরা মার্কেটে আলোচনা করেছি, অনেক জায়গায় অনেক কিছু পোস্টও করেছি, আমরা ইউটিউবে টেক্সও করেছি অনেকে। কিন্তু এই জায়গায় তিনি তার কানেও গেছেন যে কোন জায়গায় তার সম্বন্ধে কী আলোচনা হচ্ছে, সমস্ত কিছুই। এবং তিনি কিন্তু একটা জায়গায় একবারে ডু অর ডাই প্রসেসের মধ্যে তিনি ছিলেন, এবং তিনি বলেছেন সমস্ত কিছু আমি ওভারকাম করে এসেছি। এবং এইটাও তিনি স্বীকার করেছেন যে আমার আজকে যে ভুলগুলো হয়েছে, আজকে আমাদের যে এত দেরি হয়েছে, তার জন্য আমি নিজে দায়ী অনেকাংশে, সেটাও তিনি স্বীকার করেছেন। এটাই সবচেয়ে বড় কথা, যে তার ভুলটা তিনি স্বীকার করেছেন এবং বলেছেন আমি ভুল থেকে শিক্ষা নিয়েছি। এটাই আমাদের জীবনের সবার বোধ হওয়া উচিত, যে আমরা ভুল করলে সেই ভুল থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। তো আমরা খুব ভালো জায়গার মধ্যে আছি। 24শে জুন আমাদের সার্ভার বন্ধ হয়েছিল, আমাদের সিস্টেমের সমস্ত কিছুই আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না, আমরা সাইটে ঢুকতে পারছিলাম না, ইকোসিস্টেমে লগ ইন করতে পারছিলাম না, এইরকম জায়গাগুলো ছিল। তো সেই জায়গা থেকে খুব তাড়াতাড়ি তিনি বলেছেন 3টে ফেজ, আমরা নেক্সট ফেজে যাচ্ছি, তার জন্য আমাদের সমস্ত কিছু রেডি। এবং নেক্সট ফেজে যাওয়ার মধ্যে তিনি 3টে জায়গার কথা বলেছেন। এক হচ্ছে, আমরা হয়তো এই মাসের মধ্যেই আমাদের ইকোসিস্টেম আমরা খুলে যাবে, এটা আমরা ধরে নিতে পারি যে আমরা এই মাসের শেষের হয়তো ইকোসিস্টেম খুলে যাবে। এবং তিনি আরও বলেছেন যে এই মাসের শেষেও যদি না হয় সমস্ত কিছু, তাহলে আরও 1 মাস লাগতে পারে, আর খুব খারাপ সময় হলে, খুব ওয়ার্স্ট টাইম হলে আমাদের আরও 3 মাস পর্যন্ত আমাদের টাইম লাগবে সব কিছু অ্যাজ ইউজুয়াল হয়ে যাওয়ার জন্য। অতএব সেই জায়গা থেকে আমরা এতদিন অপেক্ষা করেছি, আর কিছুদিন অপেক্ষা করব। এবং উনি বলেছেন যে আমি যেমন পৃথিবীর শেপ চেঞ্জ করব, আমাদের ফাউন্ডিং মেম্বার বা আদার্স আমাদের কাস্টমার সবার কিন্তু আমরা লাইফকে উজ্জ্বল করব, আমরা তাদেরও লাইফকে চেঞ্জ করব। তো সেই জায়গায় তিনি সুন্দরভাবে কালকের ওয়েবিনারে বলে গেছেন। এবং এটাও বলেছেন যে আমাদের যা বাধা ছিল, সেই বাধা সব কিছু কেটে গেছে। আমরা যেই জায়গায় চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জই আমরা জিতেছি, আর যারা আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছিল তারা সেই চ্যালেঞ্জে হেরেছে। আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের ঘরের মধ্যে শত্রু ছিল, বাইরেও শত্রু ছিল। অনেক বড় বড় কোম্পানির লোকেরা আমাদের ভেতরের স্টাফকে ধরে তাদের ম্যানেজ করে অনেক কিছুই আমাদের কোম্পানির ক্ষতি করেছে এবং অ্যাসমুপারের ক্ষতি করেছে, এবং আমাদের এত 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারদের ক্ষতি
করেছে যে এই মুহূর্তে আমরা হয়তো অনেক জায়গায় আমরা পৌঁছতে পারতাম, অনেক কিছু স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে পারতাম, সেটা কিন্তু আমরা করতে পারিনি। আমাদের কিছু স্টাফ এবং বাইরের কিছু যারা আমাদের শত্রুতা আমাদের সঙ্গে করেছিল, যারা আমাদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছিল, সেই চ্যালেঞ্জকে আমরা ওভারকাম করতে পেরেছি, সেটা আমাদের সিও মিস্টার ইয়াসমিনপাড়া বলে গেছেন। অতএব আমরা 3টে ফেসের মধ্যে হয়তো এই মাসের শেষে, আগস্টের শেষের মধ্যেই আমরা অ্যাজ ইউজুয়াল হয়ে যাব, অথবা আরও 1 মাস লাগতে পারে, সেপ্টেম্বর, না হলে টোটাল 3 মাসের মধ্যে আমাদের সমস্ত, বলছে যদি খুব খারাপ হয়, ওয়ার্স্ট যদি হয়, তাহলে আরও 3 মাস হয়তো আমার টাইম লাগতে পারে। তার মধ্যে আমি সবার হাসি, এবং এই বছরটার মধ্যেই আমি সবার মুখে হাসি ফোটাতে পারবো, এবং আমরা আমাদের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন একটার পর একটা আমরা বাস্তবায়িত করতে পারবো। তো যাই হোক, এটা গতকালের যে 360 ওয়েবিনার ছিল, সেই ওয়েবিনারের আপডেট ছিল। তিনি এইগুলোই আমাদের বলে গেছেন, সেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বক্তব্য রাখা। অনেকেই বলছেন ভিডিও না দিচ্ছি না বলে, তো ভালো কোনো আপডেট ছিল না বলে এতদিন ভিডিও দেয়নি, আবার এখন একটা সুন্দর আপডেট এসছে, এটা আমরা তাই আপনাদের কাছে আসলাম। এবং আমি জিমেল সংক্রান্ত কিছু কোশ্চেন এসছে এবং জিমেল নিয়ে কিছু কথা বলবো, সেগুলো কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনবেন, কারণ জিমেলটা হচ্ছে আমাদের এখানকে, জিমেলটা হচ্ছে মানে আমাদের মেইন জায়গা, এটাকে সংরক্ষণ করে রাখতে হবে। আপনি অনপ্যাসিভ থেকে যত কিছু রোজগার করবেন, সম্মান পাবেন, অনপ্যাসিভের মধ্যে টিকে থাকবেন, বেঁচে থাকবেন, সমস্ত কিছুর মূলে কিন্তু আমাদের এই জিমেলটাকে অনেকেই বলছে ফোন করে যে আমি জিমেল হারিয়ে ফেলেছি, আমার পাসওয়ার্ড ভুলে গেছি। তো এই জন্য কিন্তু একটা জিনিস আপনাদের অবশ্যই করতে হবে, সেই জায়গাটা যদি আপনারা করতে না পারেন, যারা জানেন তাদের জন্য বলছি না, যারা জানেন না তাদের বলছি 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনারা করে রাখবেন। একটা অল্টারনেটিভ ইমেল আইডি ওখানে দিয়ে রাখবেন, একটা ফোন নাম্বার ওখানে দিয়ে রাখবেন। অনেকেই ফোন নাম্বার দিয়ে রেখেছেন, কিন্তু ফোন নাম্বারটাকেও কিন্তু আবার আপডেট করতে হয়, সেটা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কিভাবে আমি 2 স্টেপ ভেরিফিকেশন করব। যারা একদম অ্যান্ড্রয়েড ফোন চালাতে জানেন না, তারা অন্তত অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে কোনো সাইবার ক্যাফে থেকে করবেন। আর যারা জানেন, একটু আমি বলছি, এটা ভালো মতো শুনুন, পজ করে পরে শুনবেন, তাহলে আপনি এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন করা কীভাবে করতে হয়, আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন সেটা কীভাবে বের করতে হয়, সেটা আমি আপনাদের বলছি। তো যাই হোক, প্রথমে আপনাকে যেটা করতে হবে, জিমেলটাকে সংরক্ষণ করে রাখতে হবে, কেননা এটা আমাদের সম্পদ। অনপ্যাসিভ থেকে যা কিছু পাবেন এই জিমেলের জন্য, আর জিমেল চেঞ্জ করার আমাদের কাছে কিন্তু কোনো অপশান নেই। তো সেই জায়গা থেকে জিমেলটাকে আমাকে বাড়ির দলিল হিসেবে রাখতে হবে, যত্ন করে যেরকম আমরা রাখি। তো এখানে আপনি কিভাবে 2 স্টেপ ভেরিফিকেশন করবেন সেটা আমি বলছি, একটু মন দিয়ে শুনবেন, যাদের প্রয়োজন আছে, আর যাদের প্রয়োজন নেই, যারা জানেন তাদের জন্য কোনো দরকার নেই। আমরা প্রথমে জিমেলে যাব। জিমেলে গেলে যেই জিমেলটা আমার খুললো, একটা সেটের মধ্যে আমার একটা বা একাধিক আমার জিমেল থাকতে পারে। সেখানে আমি ওপরে যে আইকনটা আছে, ছবি দেওয়া থাকলে, অনেকের ছবি দেওয়া থাকে বা আইকন থাকে বা কোনো সংখ্যা এস বা পি বা কিউ বা এই সমস্ত ওয়ার্ড থাকে, সেইখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনি যে জিমেলটা আপনার উপরে আসছে, সেখানে দেখবেন গুগল অ্যাকাউন্ট বা কোনো জায়গায় শুধু অ্যাকাউন্ট থাকতে পারে, সেই অ্যাকাউন্টটায় ক্লিক করবে। সেই অ্যাকাউন্টটায় ক্লিক করলে দেখবেন আপনার যে জিমেলটা আছে উপরে দেখাচ্ছে, যদি ছবি দেওয়া থাকে সেই ছবিটাও উপরে দেখাচ্ছে, তারপরে আপনার জিমেল আইডিটা দেখাচ্ছে। এবার তার নিচে দেখবেন হোম বটন আছে, একটা পার্সোনাল ইনফো, একটা ডেট অফ প্রাইভেসি, একটা সিকিউরিটি, এছাড়া পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, এই এতগুলো আমাদের ওইখানে অপশানগুলো আছে। সেই অপশানে গিয়ে আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি পার্সোনাল ইনফোতে যাবেন। পার্সোনাল ইনফোতে ক্লিক করলে স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন, আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং আপনার রিকভারি মেল আইডি থাকলে সেটা, এবং ওখানে কি ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা ওখানে দেওয়া থাকবে। তাই আমি ফোন নাম্বারটা যেটা দেওয়া আছে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটেও থাকতে পারে, যে কোনো প্রথম যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আমি দেখে নেব। দেখে নিয়ে যাওয়ার পর আমি আবার স্ক্রল করে উপরে আসবো, সেখানে আমি সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পর আমি দেখব এখানে 2 স্টেপ ভেরিফিকেশান আমার অন করা আছে না অফ করা আছে। যদি অন করা থাকে তো কোনো অসুবিধা নেই, আর যদি অফ করা থাকে তবে সেখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করলে 2 স্টেপ ভেরিফিকেশানে ক্লিক করলে যে পেজটা আমার কাছে বেরোবে, সেখানে একটা কন্টিনিউ বটন আসবে। সেই কন্টিনিউ বটনে আমি ক্লিক করব এবং কন্টিনিউ বটন
থেকে আমার যদি মোবাইলে আমার পাসওয়ার্ড দেওয়া থাকে বা আমার যদি স্ক্রিন লক থাকে, প্যাটার্ন লক থাকে, সেই প্যাটার্ন লকটা দিয়ে আমরা খুলবো। খোলার পরই দেখবেন অপশান আসবে যে আপনি এখানে আপনার অ্যাড করুন আপনার ফোন নাম্বার। সেই ফোন নাম্বার অ্যাড করার জায়গা থাকবে, বাঁদিকে থাকবে আপনার কান্ট্রি সিলেক্ট করার জায়গা। সেই কান্ট্রি সিলেক্ট করার জায়গায় আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, যে কান্ট্রির লোক আছেন সেই কান্ট্রি থেকে সিলেক্ট করবেন এবং তারপরে আপনার নাম্বারটা দেবেন। কান্ট্রি সিলেক্ট করলেই দেখবেন 91 নাম্বারটা ইন্ডিয়ার জন্য এসে গেছে, বা অন্য কান্ট্রির যে কান্ট্রি কোড থাকে সেই কোডটা আগে আসবে, তারপরে আপনি নাম্বারটা দেবেন, তারপরে সেখানে ওকে প্লেস করলে সেটা আপনার ওখানে অ্যাড হবে। এইবার অনেকের ফোন নাম্বার ওখানে নেবে না, রেড কালি দিয়ে দেখাবে এইটা অস্তিত্ব নেই বা এরকম কিছু দেখাবে। সেখানে আপনি কি করবেন, আবার সেই পার্সোনাল ইনফোতে যাবেন। পার্সোনাল ইনফোতে গিয়ে ওখানে একটা অপশান আছে যে আপনার মোবাইল নাম্বারটাকে আপগ্রেড করতে হয়। আমরা অনেকেই ভুলে যাই, আমরা মোবাইল নাম্বার দিয়ে ইমেল আইডি খুলেছি, কিন্তু আমরা সেই সময় কি করি, ওইটাকে আপগ্রেড করি না। ওইখানে আপগ্রেডের যদি অপশান এসে যাবে অলরেডি, আপনি যখনই মোবাইল নাম্বারে ক্লিক করবেন সেখানে আপগ্রেড করার পর তারপরে আপনি সিকিউরিটিতে গিয়ে আপনি অ্যাডিশান করবেন আপনার মোবাইল আইডি, এবং ওখানে গুগল অথেন্টিকেটারেরও সিস্টেম আছে, ফোন নাম্বারও আছে, অল্টারনেটিভ আপনার ইমেল আইডিও আছে। এইগুলো মাস্ট, প্রত্যেকটা যেই কোড আছে, যেই ইমেল আইডি আপনার এখানে দেওয়া আছে অনপ্যাসিভে, প্রত্যেকটার জন্য কিন্তু এইগুলো আপনি একদম 100% করে রাখবেন। তাহলে আপনার জিমেল আইডি কোনো দিন কোনো জায়গা থেকে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনার মোবাইল যদি হারিয়ে যায়, আপনার মোবাইল যদি চুরি হয়ে যায়, যা কিছু হোক, আবার আপনি নতুন ডিভাইসে গিয়ে কিন্তু আপনি আপনার সেই নতুন নাম্বারটা নতুন মোবাইলে বা নতুন ডিভাইসে গিয়ে আপনি আবার সেটাকে রিকভারি মেলের মাধ্যমে বা রিকভারি ফোন নাম্বারের মাধ্যমে নতুন করে খুলতে পারবেন। এবং ফরগেট পাসওয়ার্ড করলে সেখানে গিয়ে আপনার পাসওয়ার্ডের যে ওটিপিটা যাবে, সেই ওটিপিটা দিলে আপনি সেখান থেকে আবার রিকভারি করতে পারবেন। অনেকে বলছেন আমার মোবাইল হারিয়ে গেছে। মোবাইল হারিয়ে গেছে তার মানে আপনি এগুলো করে রাখেননি, পাসওয়ার্ড আপনি জানেন না, লিখে রাখেননি। এগুলো কিন্তু বারবার 19 সাল থেকে আমরা বলে আসছি, যারা যখন থেকে ওয়েবিনার শুরু হয়েছে, যে এটা কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। যারা সংরক্ষণ করে রাখতে পারবেন না তাদের জন্য কিচ্ছু করা যাবে না। জিমেলের কোনো সমস্যা হলে, জিমেলের সমস্যা একমাত্র গুগলই আপনাকে ঠিক করতে পারবে। এবং জিমেল যখন বন্ধ করে দিচ্ছে, এর আগেও অনেকবার গুগল থেকে ফোন অনেকের ইমেল অনেকের কাছে এসছে যে আপনারা যে ইমেলটা তৈরি করেছিলেন সেই ইমেলটা থেকে কোনোদিন একটা মেল পাঠাননি কাউকে। এটা একটা টাইম পিরিয়ডও দিয়েছিল, সেইখান থেকেও অনেক মোবাইলকে, অনেক ইমেলকে ব্লক করে দেওয়া হয়েছে গুগল থেকে। আর যখনই গুগল থেকে ব্লক করা হবে সেইটা কিন্তু আপনি কোনো দিন খুলতে পারবেন না। আর জিমেলের সংক্রান্ত কোনো সাপোর্ট বা কোনো কিছু হেল্প করা, সেটা কিন্তু আমাদের অনপ্যাসিভের থেকে কোনো দিন সম্ভব নয়, কেননা ওটা আলাদা গুগলসের মাধ্যম থেকে ওটা করতে হবে। আর একবার ব্লক হয়ে গেলে সেটা খোলার কোনো সম্ভাবনা নেই। অতএব সেইটা এখনও পর্যন্ত যারা করেননি, খুব তাড়াতাড়ি এটা করে রাখুন। আর যাদের কাছে ব্যাংকের আপনারা অনেকের সুইপ কোডটা নেই, সেই সুইপ কোডটাও নিয়ে রাখুন ব্যাংক থেকে গিয়ে। এর পরবর্তী সময় কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেমে যখন পেমেন্ট আসবে তখন কিন্তু সুইপ কোডটা হয়তো লাগবে। আইএফসি কোডটা হলেও চলবে, কিন্তু সুইপ কোডটাও সঙ্গে করে রাখবেন। তাহলে দেখবেন আপনার পেমেন্টের ক্ষেত্রে অনেকটাই আপনারা সুবিধা আপনারা ভোগ করতে পারবেন। পরবর্তী সময় আমাদের যখন অ্যামাউন্ট অনেক বেশি আসবে তখন আমি বলবো, এখন দরকার নেই, তখন বলবো যে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন, সেই কারেন্ট অ্যাকাউন্টটা দিয়ে আপনি ট্রানজ্যাকশানগুলো করবেন। তো যাই হোক, এটা বললাম যে আমরা খুব ভালো সময়ের মধ্যে আসছি। এই বছরই আমাদের অনেক কিছু হবে, এই মাসে হতে পারে, 1 মাস পরে হতে পারে, 3 মাসের মধ্যে হতে পারে, হবেই। আমরা সেই জায়গায় পৌঁছবো। অতএব সবাই একটু বি পজিটিভ থাকুন, স্মাইলি ফেসে থাকুন। আমাদের সময় আর কিছু দিনের মধ্যে আমাদের এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা শেষ হতে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।